প্রিয় বন্ধুরা, আমাদের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক ফুটবল ক্যাপ্টেন আমিনুল ইসলাম সাহেব আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন যে আমাদের মাশরাফি আর সাকিব আল হাসানকে নিয়ে হয়তোবা সাকিব আল হাসান আগামী 27-এর ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন, তবে এখন পর্যন্ত উনি নিশ্চয়তা দেননি। এর মধ্যে আমাদের ভোট প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল পাখি উনি কিন্তু অস্ট্রেলিয়াতে চলে গিয়েছেন। আপনারা সকলে জানেন কিনা আমি ওই ব্যাপারটা জানি না। তবে আমাদের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন যে যে আমাদের মাশরাফি বা সাকিব আল হাসানকে নিয়ে যে ধরনের চলতেছে ওগুলা পর্যায়ক্রমে তাদেরকে আসতে হবে, কারণ তাদের নামে অনেক ধরনের মামলা টামলা হয়েছে। এগুলা তো আর হুট করেই শেষ করা যাবে না, এগুলা প্রক্রিয়াজাত করে শেষ করে তারপর ওনারা দেশের ক্রিকেটের জন্য কিছু করতে পারবেন এমন একটা আশ্বাস দিয়েছেন। তবে চেষ্টা করতেছেন মাশরাফিকে ক্রিকেট বোর্ডে ভালো একটা অবস্থানে রাখার জন্য। আর বর্তমানে যেহেতু আমাদের সাকিব আল হাসান দেশের বাইরে আছে এবং তিনি এটাও বলেছেন তারা কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে বিশ্বের ভিতর পরিচিতি করেছে, তিনি কিন্তু তাদের প্রশংসাই করেছেন। এই কারণে মন থেকে আমাদের সাবেক ফুটবলার আমিনুল ইসলামকে অনেক ধন্যবাদ জানাই, কারণ একজন খেলোয়াড়ই আরেকজন খেলোয়াড়ের দুঃখ বুঝে। তবে সবচেয়ে মজার ব্যাপার তিনি এটাও আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে আমাদের দেশের যেসব প্লেয়াররা খেলবে যে কোনো ফরম্যাটে, যে কোনো খেলোয়াড় যেই হোক, তাদের যাতে বাসায় বাজার করার জন্য চিন্তা ভাবনা করতে না হয় ওরকম ফ্যাসিলিটি উনি তৈরি করে দিবেন। এই খবরটা শুনে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ দেখেন এর আগে সবাই আসছে গেছে, কিন্তু একজন প্লেয়ারের যে সমস্যা হয় এই সমস্যাটা কেউ দেখার মতো ছিল না। কিন্তু বর্তমানে উনি দেখা যাক বসে আমাদের প্লেয়ারদের জন্য কতটুক করতে পারে। হ্যাঁ, তবে যারা সাবেক প্লেয়ার হয়েছেন তাদেরকে কিন্তু আপনার তারা তো সাবেক হয়ে গেছেন, কিন্তু তাদেরকে বিভিন্ন খেলার যেই কাজগুলো আছে ওসব কাজে তাদেরকে ওনারা বলেছেন যে চাকরি দিয়ে দিবেন, বা এটা আমরা কি বলি যেটাই হোক ওনারা দিয়ে দিবেন, মানে খেলোয়াড়রা যাতে ভবিষ্যতে খেলা থেকে অপশন নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা না করতে হয় ওরকম মানে ব্যবস্থা করে দিবেন। আর তো বলেছেন যে যারা নতুন নতুন প্লেয়ার আসবে প্লেয়ারদেরকে অনেক ধরনের সুযোগ দেওয়া হবে। তারপর সামনে অলিম্পিক গেমস, এই অলিম্পিক গেমস নিয়ে উনি বলেছেন যে আমাদের দেশের যারা ক্রীড়াবিদ আছেন তাদের সাথে আলোচনা করে যাতে অলিম্পিকে ভালো কিছু করা যায় ওই ব্যবস্থা উনি করে দিবেন। তবে এটা তো আর একদিনে দুই দিনে হবে না, এটা আস্তে আস্তে এসব কাজগুলা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় সাবেক ফুটবল ক্যাপ্টেন আমিনুল ইসলাম ভাই আপনাকে।